একজন মা চাইলেই কিন্তু ঘুমাতে পারে না। একজন মা যতই ক্লান্ত থাকুক, তার অসুস্থ থাকুক, চাইলে কিন্তু সে ঘুমাতে পারে না। মাতৃত্বের প্রথম ত্যাগই হলো ঘুম। সন্তানকে সুস্থভাবে বুকে পাওয়ার জন্য ৯ মাস কতটা কষ্টের দিন পার করেছি, ওই মুহূর্তগুলো যাদের খোঁজ ছিল না, বাচ্চা হওয়ার পর তারাও আসে বাচ্চার অধিকার নিয়ে। গল্প শোনায় তারাও নাকি বাচ্চার ভালো চিন্তা করে। কথায় আছে না, বাঁচতে দিল না ভাত কাপড়, মরলে দেবে না থান কাপড়। আজ রাত ১২টা ১৫ হয়ে গেল, কিন্তু আমার ছেলের চোখে একটু ঘুম নেই। এই রকম প্রায়ই রোজ করতে থাকে। এটা এখন আমার নাইট ডিউটি হয়ে গেছে। এখন আবার সবাই বলতে আসে, তুমি কি একাই মা হয়েছো? আরে হ্যাঁ, আমি একাই মা হয়েছি, আমার লাইফে ফার্স্ট টাইম। আগে মা হওয়ার কোনো অনুভূতি বুঝতাম না। মা হওয়ার স্বাদ যেমন আনন্দের, ভাগ্যের, আর তেমনই কিন্তু কষ্টের। এক একটা দিন পার হয় এক এক রকম। আগে তাও ঘুমাতো, বাট এখন সারাদিনে 2 থেকে 3-4 বার, তাও আবার 5 থেকে 15 মিনিট। যত রাত বাড়ছে ওর দুষ্টুমিটাও তত বাড়ছে। যতই বকি না কেন, ও একটুখানি হেসে আবার ওখানটায় চলে যায়, আর আমার দিকে কিন্তু দেখছে যাতে আমি ওকে বকি, আবার একটু আমার কাছে আসবে, আবার চলে যায়। তো এই করে করেই সময় কাটছিল। তো শেষমেশ ওকে আমি জোর করেই ঘুম পাড়াচ্ছিলাম, কিন্তু ঘুমিয়ে গেলেও ওর চোখ কান নাক সব কিছুই খোলা থাকে। আর এদিকে দেখো উসপাস করেই যাচ্ছে, যেই শুয়ে দিয়েছি মানে কোলে ঠিকঠাক ঘুমিয়ে যাচ্ছে, এমন ঘুমিয়ে যাচ্ছে যা আর উঠবেই না, সারা রাত ঘুমাবে। কিন্তু যেই শুয়ে দিচ্ছি আবার এইরকম আঙুল চুষছে, আর আঙুলটা যেই মুখ থেকে সরিয়ে দিচ্ছি এরকম উসপাস করছে। আসলেও আমি ঘুমাতে পারছি না, কারণ ছেলে আগে। আর এদিকে হঠাৎ করে উঠে বলছে না না আমি ঘুমাবো না। মানে আমি বলছি তুমি ঘুমাবে না, বলছে না। আবার দেখো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, আর জোর করে ঘুম পাড়াচ্ছি বলে মুখটার অবস্থা দেখো গাইজকে এরকম। তো কাঁধে কাঁধে ঘরে এরকম দুষ্টু বাচ্চা আসে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কার কার বাচ্চা এরকম ঘুমের সময় এরকম বিরক্ত হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে।